একদিকে যখন নিজেদেরকে আসল তৃণমূল দাবি করে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে তালা লাগালো ঋতব্রত তৃণমূল, আর তারই মধ্যে তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার 21শে জুলাইয়ের ফাইল খোলার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন। চিঠিতে তিনি জানালেন বিচার দিতে ব্যর্থ তৃণমূল সরকার, মনীশ গুপ্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মন্ত্রী সাংসদ করা হয়েছে, তৃণমূল জমানাতেও সঠিকভাবে হয়নি তদন্ত, আড়ালের চেষ্টা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় অনেককে আড়ালের চেষ্টা করা হয়েছে, বাম নেতা কর্মীদের জেরাও পর্যন্ত করা হয়নি। অভিযোগ কাকলি ঘোষ দস্তিদারের। নিজেকে তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ এই পরিচয় দিয়ে কাকলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই চিঠি দিয়েছেন। তিনি আরো বলেছেন, মহাকরণ ও লালবাজার থেকে নথিও গায়েব করা হতে পারে, নথি উদ্ধারের চেষ্টাও করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। চ্যাটার্জি কমিশনের সমস্ত তথ্য সামনে এনে সুপারিশ কার্যকর করুক, কোনো পুলিশ অফিসার আমলার বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি তৃণমূল সরকার, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিয়ে ফরেনসিক পরীক্ষা করা হোক। 21শে জুলাইয়ের ফাইল খোলার দাবিতে মুখ্যমন্ত্রীকে কাকলি ঘোষ দস্তিদারের চিঠি। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পরিচয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। তালাতলা বিপর্যয়ের পর 31শে জুলাই পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। এবার নির্দেশিকায় নতুন সংশোধনী আনলো কলকাতা পুরসভা। জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেখো সময় একদমই তালাতলা বিপর্যয়ের পর একেবারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করে দেন যে 31শে জুলাই পর্যন্ত কিন্তু সমস্ত ধরনের নির্মাণ কাজ সেটা কিন্তু বন্ধ থাকবে। এই নিয়ে কিন্তু দফায় দফায় কিন্তু নোটিফিকেশন জারি হয়। আজ কিন্তু কলকাতা পুরসভার তরফে আরো একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। বলা ভালো, নোটিফিকেশনে কিন্তু বেশ কিছু সংশোধনী আনা হয়েছে এবং সেই সংশোধনীতে বলা হচ্ছে যে G+4 পর্যন্ত যে সমস্ত বিল্ডিং, সেই সমস্ত বিল্ডিং কিন্তু তৈরি করা বা তার যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজের উপরেও কিন্তু নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা এবার উঠে যাচ্ছে। এমনকি ব্যক্তিগত বাড়ি থেকে শুরু করে ছোট যদি বেসমেন্টের কোনো কাজ হয়ে থাকে বা কোনো পুরনো বাড়ি সেগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে, এমনকি তার স্ট্রাকচারাল কি চেঞ্জেস করতে হবে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই কাজ করা যাবে বর্ষাকালের মধ্যে। মূলত 31শে জুলাই পর্যন্ত কাজগুলি বন্ধ করে রাখার নির্দেশিকা জারি করা হয়েছিল, কিন্তু আজকে যে সংশোধনী আনা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সবাই যারা যারা কাজ করতে চান তাদেরকে কিন্তু কলকাতা পুরসভা যিনি কমিশনার রয়েছেন তার কাছে কিন্তু লিখিত আকারে অথবা ইমেল মারফত কিন্তু আবেদন করতে হবে। এবং এই যে আবেদন, সেই আবেদন কিন্তু রাজ্য সরকারের গঠন করে দেওয়া যে হাই লেভেল কমিটি, সেই হাই লেভেল কমিটি খতিয়ে দেখবে এবং তারাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এনওসি দেবে। এই এনওসি হাতে পাওয়ার পরে কিন্তু নতুন করে কাজগুলি করা যাবে। ফলত আগের থেকে আগের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা কিন্তু বেশ কিছুটা শিথিলতা আনা হলো এবং এর ফলে কিন্তু অনেকেই বিভিন্ন সমস্যায় পড়ছিলেন, ব্যক্তিগত স্তরে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সেই কথা মাথায় রেখে কিন্তু কলকাতা পুরসভার 1 থেকে 16 যে বড় রয়েছে সেই এলাকার মধ্যে এই নতুন করে সংশোধনী নিয়ে এসে মানুষকে কিছুটা কিন্তু সেই কষ্ট হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করলো কলকাতা পুরসভা। সোমেন, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।